আগরতলা রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শনিবার উদ্বোধন হলো 5টি বিদ্যালয়ের নতুন ভবন। স্কুলগুলি হলো রামনগর এইচএস স্কুল, বরকাঠালিয়া এইচএস স্কুল, দানোদামুড়া ইংলিশ মিডিয়াম হাই স্কুল, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবগুলি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। যদি আমরা মনে করি এখানকার এখন যারা স্কুল ছাত্রীরা আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না, কিন্তু ইতিহাস কোনো অবস্থায় ভোলা যায় না। আমাদের মনে আছে যখন স্কুলে আসতাম তখন যে অবস্থা ছিল স্কুলের পরিবেশ, স্কুলে গিয়ে কখন যে বোমা পড়বে আর কখন যে স্কুলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে সেই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অনেক আমাদের বন্ধুবর, অনেক স্টুডেন্ট ছাত্ররা আজকে ওই সময়ের যে দুর্বিষহ যে অবস্থা ছিল তারা কিন্তু গত হয়েছে। আমাদের মনে আছে ওয়ালে লেখা থাকতো স্কুলে যখন আসতাম, কি লেখা থাকতো? লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজ অ্যান্ড ডু রেড রেভলিউশন। অদ্ভুত যেসব নেতাদের কথা এইসব লেখা হতো এবং যাদের প্ররোচনায় কত লোকের জীবন নষ্ট হলো, তাদের ছেলে মেয়েদের বিলাতে পড়াতো, আমরা সবাই জানি। এখন কিন্তু সেই পরিবেশ নেই। অদ্ভুত এক অরাজকতা অবস্থা তখন ছিল, সেগুলো ভুলে গেলে চলবে না। এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে আমাদের। এখনো চেষ্টা চলছে এই রাজ্য বা এই দেশ, যেটা একটু আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে একটা তথ্যচিত্রের মাধ্যমে উনি বলেছেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভারতবর্ষে তথা রাজ্যের, সেটা নির্ভর করছে আগামী দিনের আমাদের যারা যুবক এবং ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে যদি শিক্ষিত করে না তোলা যায় এবং গুণগত শিক্ষার মান তাদেরকে যদি না দেওয়া যায়, তাহলে হিউম্যান রিসোর্স, কোয়ালিটি যে হিউম্যান রিসোর্স, সেটা কোনোদিন ডেভেলপ হবে না। আগে আমাদের ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা ছিল আর এখন যে মডার্ন শিক্ষা ব্যবস্থা, আকাশ একটা বিরাট একটা ডিফারেন্স এখন চলে এসেছে। তো সেই জায়গার মধ্যে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরও কিন্তু এখন এডুকেশন সিস্টেম সেইভাবে আমাদের ডেভেলপ করতে হবে। স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুল থেকে আসবে, ওনারা আশা করবেন যে এই স্কুলে যখন যাব সেখানে গিয়ে আমাদের যারা টিচাররা আছেন সেখানে ভালোভাবে আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে অ্যাভেলেবল আছে। সেই রকম যদি না হয় তাহলে এই যে ড্রপ আউটের যে সংখ্যা, সেটাও কিন্তু অনেক জায়গায় এটা বেড়ে গিয়েছিল, আমরা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা অনেক কমিয়ে নিয়েছি। কারণ